আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ক্লাসে। আজকে আমরা পড়ব হচ্ছে বাংলা সেকেন্ড পেপারের। পড়বো না, আজকে আমরা প্র্যাকটিস করব। সেটা হচ্ছে আমরা গতদিন পড়েছি বাক্যতত্ত্ব, আজকে আমরা বাক্যতত্ত্বের প্র্যাকটিস করব, যে কি পড়লাম কতটুকু শিখলাম সেটার চর্চা করব। আমাদের সাথে জয়েন হয়েছে ফাতিমা জাহান তামান্না। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তামান্না, একটু কষ্ট করে হচ্ছে যারা মোটামুটি ক্লাস করে তুমি যদি একটু মেনশন দিয়ে দাও তাহলে তারা হয়তো বা ক্লাসে জয়েন হতে পারবে। আমরা একটু ঝটপট জয়েন হয়ে যাই, ঝটপট ক্লাসে জয়েন হয়ে যাই। একটু কষ্ট করে আমরা সবাইকে একটু মেনশন দিয়ে দিই, তাহলে সবাই হচ্ছে আমাদের সাথে জয়েন হতে পারবে। প্র্যাকটিস করব তো, সবাই থাকলে পরে সবার জন্য ভালো হবে ব্যাপারটা। সবাই একসাথে প্র্যাকটিস হয়ে যাবে তো সেটা ভালো হবে আমাদের জন্য। এই কারণে সবাই একটু ঝটপট জয়েন হয়ে যায়, একটু সময় দিই সবাইকে একটু জয়েন হওয়ার জন্য, তারপরে আমরা শুরু করি। এখনই শুরু করব, তাই বলে তোমরা আবার চলে যেও না যে আপু দেরি করছে চলে যায়, সেটা কিন্তু না। আচ্ছা দেখো, বাক্যতত্ত্ব কি মনে আছে আমাদের? আমরা কি পড়েছিলাম? বাক্যের কয়টা অংশ থাকে, গঠন রীতির দিক থেকে বাক্য কত প্রকার, তারপরে হচ্ছে অর্থভেদে বা বিভিন্ন রকম আমরা পড়েছিলাম, ভাগ পড়েছিলাম, তারপরে সেইটা আবার কোনগুলো কি সেগুলো জেনেছিলাম। তারপরে কি জেনেছিলাম? সরল জটিল যৌগিক বাক্য কিভাবে কোনটার থেকে কোনটা মডিফাই করতে হয় সেগুলো আমরা জেনেছিলাম। ফাতেমা বলছে আমি তো নিউ, সো কাউকে চিনি না, কাকে মেনশন দিব আপু? আচ্ছা ঠিক আছে, তাহলে প্রয়োজন নাই। সবাই হচ্ছে জয়েন হতে থাকুক, আমরা ক্লাস শুরু করতে থাকি, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা আজকে প্র্যাকটিসে চলে যাব সরাসরি। আমরা গত ক্লাস তো করেছি তাই না? যদি না করে থাকি তাহলে আমরা গত ক্লাসটা আগে করব, আজকে এই ক্লাসটা শেষ করেই গত ক্লাসটা করব, দেন আমরা তাহলে বুঝতে পারবো এগুলো, ঠিক আছে, যে এগুলো কোথা থেকে কি এসেছে। প্রথমে দেখো বলছে ঢাকা বোর্ড 2024-এর যে কোশ্চেন সেটা আমরা একটু সলভ করব। এখানে দেখো বলছে ধনীর কন্যা তার অপছন্দ, এটাকে করতে বলেছে নেতিবাচক। নেতিবাচক বলতে নেগেটিভ করতে হবে। এখন আমি নেগেটিভ করব, এটা আমি তো রূপান্তর করব, কিন্তু আমার এটা মাথায় রাখতে হবে অবশ্যই বাক্য রূপান্তর করব, কিন্তু অর্থ চেঞ্জ করে ফেলা যাবে না। ধনীর কন্যা তার অপছন্দ, এটাকে আমি নেতিবাচক করতে বলেছে বলে আমি তো এটা করতে পারি না যে ধনীর কন্যা তার অপছন্দ নয়। নয় দিলে নেগেটিভ হয়ে যাবে, তাহলে আমি তো বলতেই পারি যে ধনীর কন্যা তার অপছন্দ নয়। এবার দেখো তো, ধনীর কন্যা তার অপছন্দ একদিকে, আরেকদিকে আছে ধনীর কন্যা তার অপছন্দ নয়। এই দুইটার অর্থ কি এক থাকলো? অর্থ তো সম্পূর্ণ বিপরীত হয়ে গেল। তাহলে কি মাথায় রাখতে হবে আমাদের? যে মাথায় রাখতে হবে যে অর্থ কখনোই চেঞ্জ করা যাবে না, অর্থ ঠিক রেখে আমাদের রূপান্তরটা করতে হবে। এখন আমার নেগেটিভ আনতে হলে কি একটা না বোধক, আমি আগের ক্লাসটা তো পাইনি, এই ক্লাসটাই শেষ হলেই পরে ওই ক্লাসটা করে নিব, অবশ্যই করে নিবে, কারণ রুলস গুলো কিভাবে করতে হয়, কোনটা কোন বাক্য চেনার উপায়, এগুলো সব তো প্রথম ক্লাসে চলে গিয়েছে। আজকে তো আমি একদম ডিরেক্ট প্র্যাকটিসে চলে যাব। তবে তুমি এই ক্লাসটাও করে, এই ক্লাস প্র্যাকটিস করতে করতে বুঝে যাবে আসলে, কিন্তু এই ক্লাস শেষ করেই তুমি প্রথম ক্লাসটা করে নিবা, ঠিক আছে? দেখো কি বলছে, তাহলে আমি যেটা বলছিলাম যে ধনীর কন্যা তার অপছন্দ না, এটাকে আমি নেতিবাচক করব অর্থ ঠিক রেখে। নেতিবাচক মানে হচ্ছে না বোধক, ঠিক আছে? নেতিবাচক মানে হচ্ছে না বোধক, অর্থাৎ নেগেটিভ একটা ওয়ার্ড আসবে। এই যে দেখো নয়, নয় আমাকে আনতেই হবে, ঠিক আছে? তাহলে এটা নেগেটিভ হবে। তো আমি এইভাবে লিখতে পারি যে ধনীর কন্যা তার পছন্দ নয়। এখন পছন্দ নয় মানেই তো হচ্ছে অপছন্দ, তাই না? তাহলে অর্থ ঠিক রাখলো। তাহলে ধনীর কন্যা তার অপছন্দ, এটা আমি নেতিবাচক করতে পারি কিভাবে? যে ধনীর কন্যা তার পছন্দ নয়, ঠিক আছে? বুঝতে পারলাম আমরা?
এরপরে দেখো এরকম আমরা আরো উদাহরণ বের করতে পারি। সেটা কিভাবে বের করতে পারি, যে ধনীরাই প্রকৃত সুখী, এভাবে আমরা লিখতে পারি যে কি ধনীরাই প্রকৃত সুখী। এখন আমি কিন্তু কি করব, এটাকে যদি আমি না বোধক করি তাহলে আমাকে অবশ্যই এটাকে কি অর্থ ঠিক রেখে আমাকে এটা রূপান্তর করতে হবে, তাই না? তাহলে এই যে এখানে যেমন করেছি ধনীর কন্যা তার পছন্দ নয়, অর্থ ঠিক রাখলাম, আবার না বোধক দিলে ধনীরাই প্রকৃত সুখী। তাহলে এটাকে যদি আমরা না বোধক করতে চাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ধনীরাই প্রকৃত অসুখী নয়। ঠিক আছে, ধনীরাই প্রকৃত অসুখী নয়। এখন অসুখী নয় মানেই তো হচ্ছে যে সুখী, তাই না? ব্যাপারটা তো তাহলে একই হয়ে গেল, অর্থ তো ঠিক থেকে গেল। তাহলে বোঝা গেল যে আসলে রূপান্তর করতে হবে কিন্তু অর্থ পরিবর্তন করা যাবে না। এখানে দেখো বলছে সত্যি সেলুকাস এদেশ বড় বিচিত্র, এটাকে করতে বলেছে বিস্ময়বোধক বা এক্সক্লামেটরি সেন্টেন্স, যেটা ইংলিশে আমরা বলে থাকি যে সত্যি সেলুকাস এদেশ বড় বিচিত্র। এটাকে আমার কি করতে হবে, বিস্ময়বোধক করতে হবে। তাহলে আমি এভাবে বলতে পারি না যে সত্যি সেলুকাস কি বিচিত্র এদেশ, তাই না? এটা তো একটা বিস্ময় প্রকাশ পাচ্ছে না, সত্যি সেলুকাস কি বিচিত্র এদেশ। এবং যেখানে আমি বিস্ময়বোধক করব অবশ্যই বিস্ময়বোধক চিহ্ন আমাকে দিতে হবে। তুমি সবটা ঠিক করলে যে সত্যি সেলুকাস কি বিচিত্র দেশ লিখে শেষে তুমি দাড়ি দিয়ে দিলে, তাহলে কি হবে যে তুমি রূপান্তর করলে ঠিক, কিন্তু ওই যে বিরাম চিহ্নের জন্য তুমি ওখানে 0 পেয়ে যাবে, তাই না? এটা তো কখনোই আমাদের কাম্য নয়। তাই আমাদের সবটা খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। তাহলে কি সত্যি সেলুকাস এদেশ বড় বিচিত্র, কি হতে পারে সত্যি সেলুকাস কি বিচিত্র এদেশ। আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি, এটাকে যৌগিক বাক্যে রূপান্তর করতে হবে। যৌগিক বাক্যে কি কি থাকতে পারে, এবং থাকতে পারে, তারপরে হচ্ছে এবং থাকতে পারে, কিন্তু থাকতে পারে। অর্থাৎ কি বলেছিলাম যে একটি মাত্র কানেক্টর দ্বারা যেখানে বিভক্ত করা যাবে। ঠিক আছে, দেখো সরল বাক্যে অলওয়েজ, যেহেতু তামান্না আমাদের প্রিভিয়াস ক্লাসটি করেনি, তামান্নার জন্য আমি বলছি, আর যারা তোমরা আছো তোমাদের সবার জন্য আমি বলছি, সরল জটিল যৌগিক গঠন রীতির দিক থেকে বাক্য হচ্ছে এই 3 প্রকার। কি কি? সরল জটিল যৌগিক। এখন আমি একটু খালি পেজে আসি। ঠিক আছে, এখানে আসলাম। সরল, তারপরে হচ্ছে জটিল, আরেকটা হচ্ছে যৌগিক। ঠিক আছে, গঠন রীতির দিক থেকে বাক্য হচ্ছে এই 3 প্রকার। কি কি? সরল জটিল যৌগিক। সরল বাক্যকে কিন্তু মিশ্র বাক্য বলা হয় যদি জটিল না বলে, ঠিক আছে, জটিল না বলে যদি দেয় যে মিশ্র বাক্যে রূপান্তর করো, সেক্ষেত্রে আবার ঘাবড়ে যেও না, যা মিশ্র তাই জটিল। ঠিক আছে, সরল বাক্য অলওয়েজ কি হয় জানো? সরল বাক্য অলওয়েজ একটা বাক্য হবে। ঠিক আছে, এর মধ্যে কোনো ধরনের কানেক্টর আসবে না, কোনো ধরনের সংযোজক বা বিয়োজক চিহ্ন আসবে না। সংযোজক বিয়োজকটা কি আমরা বলি না, আমি যাব কিন্তু একটু পরে। এই যে দেখো, আমি যাব আবার একটু পরে যাব, এই দুইটাকে কি করছে? কিন্তু দ্বারা সংযুক্ত করছে, তাই না? আমি যাব কিন্তু একটু পরে যাব। ঠিক আছে না? তাহলে দুইটা বাক্য কি কিন্তু দ্বারা যুক্ত হলো, এইগুলো হচ্ছে কানেক্টর। কি? কিন্তু, তবে, যখন তখন, যা তা, যে সে, যেমন তেমন। আমরা বলি না যেমন কর্ম তেমন ফল। ঠিক আছে, যেমন কর্ম তেমন ফল। এই যে যেমন তেমন, তারপরে যেখানে যাবে সেখানে নিও, এরকম যেমন তেমন, যেখানে সেখানে, এই ধরনের দুইটা কানেক্টর যদি একটার কাজ করে, ঠিক আছে, একটার কাজ করে দুইটা কানেক্টর, সেগুলো কি কি? যা তা, যে সে, যেখানে সেখানে, যেমন তেমন, যথা তথা। এই যে দুইটা এরকম যদি কানেক্টর দ্বারা যুক্ত করি সেটা হবে হচ্ছে জটিল। জটিল বাক্যে কি হবে? দুইটা বাক্য থাকবে। ঠিক আছে, দুইটা বাক্যকে এমন ডাবল কানেক্টর দ্বারা যুক্ত থাকবে। সেগুলো কেমন? যে সে, যা তা, যেখানে সেখানে, যথা তথা। ঠিক আছে, আর যৌগিক বাক্যে কি হবে জানো? যৌগিক বাক্য অলওয়েজ একটা কানেক্টর দ্বারা যুক্ত হবে। ঠিক আছে, সেটা কেমন? সেটা হচ্ছে
কিন্তু এবং তুমি ভালো কাজ করো এবং সফলতা পাবে, তুমি ভালো কাজ করো এবং সফলতা পাবে। এই যে এবং একটা মাত্র কানেক্টর যুক্ত হয়েছে, ঠিক আছে? দেখো যে সে আর এবং এর মধ্যে তুমি কি পার্থক্য বুঝতে পারছো? তামান্না বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। ইশতাক আমাদের সাথে ক্লাস করছে। আচ্ছা তামান্না, তুমি তো প্রিভিয়াস ক্লাসটি করোনি এবং আজকে নতুন, তুমি বুঝতে পারছো কিনা ব্যাপারগুলো আমাকে একটু কমেন্ট করে জানাবে। যে মিশ্র বা জটিল বাক্যে কেমন হয়? যে সে, যা তা, যেখানে সেখানে, এই টাইপের কানেক্টর, মানে এরকম ডাবল ডাবল কানেক্টর যুক্ত হয়। আর যৌগিক বাক্যে কি হবে জানো? দুইটা বাক্য একটা কানেক্টর দ্বারা যুক্ত হবে। সেটা কেমন? কিন্তু, এবং, তাহলে, না হয়, ঠিক আছে? এরকম একটা কানেক্টর দ্বারা যুক্ত হবে। এই হচ্ছে যে হবে কোথায়? যৌগিক বাক্যে। আমাকে একটু জানাও তামান্না, তুমি বুঝতে পারছো কিনা? বাকিরা যারা আমরা ক্লাস করছি বুঝতে পারছি কিনা আমরা বিষয়টা? একটু আগের ক্লাসটা জাস্ট একটু মেমোরাইজ করাই দিলাম, ঠিক আছে? এছাড়া আর কিছু না। বুঝতে পারছো কিনা আমাকে কমেন্ট করে জানাও। ক্লাসে রেসপন্স করতে হবে, ঠিক আছে ভাইয়া আপুরা? আমরা ছিলাম হচ্ছে এই যে যৌগিক বাক্যে ছিলাম। বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাতে হবে, না হলে তো আমি বুঝতে পারবো না যে আমি কি তোমাকে বুঝিয়ে পরেরটাই যাব নাকি, আমি তো বুঝতে পারবো না, তাই না? একটু কমেন্ট করে জানাতে হবে। আচ্ছা দেখো, যদি তোমরা সবাই বুঝে থাকো তাহলে এগুলো কেমন হবে? আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি, যৌগিক বাক্য। আমি বলেছি যৌগিক বাক্যে একটা কানেক্টর দ্বারা যুক্ত হবে, ঠিক আছে? যৌগিক বাক্যে একটা কানেক্টর দ্বারা যুক্ত হবে, যেমন কি এবং, কিন্তু, তাহলে, এই টাইপের। তাইলে আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছেন মানে কি? আমি কষ্ট করেছি তারপরে শিক্ষা লাভ করেছি, ব্যাপারটা এমন না? এই তো দুইটা বাক্য। আমি বহু কষ্ট করেছি, শিক্ষা লাভ করেছি, এই দুইটা বাক্যকে আমি এখন যুক্ত করব। সেটা কি? আমি বহু কষ্ট করেছি এবং শিক্ষা লাভ করেছি, অথবা আমি বহু কষ্ট করেছি ফলে শিক্ষা লাভ করেছি, ঠিক আছে? তুমি যেভাবেই করো না কেন। আপু আমার নেট সমস্যা করতেছে, আমি পরে বুঝে নিব। আচ্ছা ঠিক আছে। কি বলছে দেখো, আমি বহু কষ্ট করেছি, আমি বহু কষ্ট করেছি এবং শিক্ষা লাভ করেছি। এটাও হতে পারে। তুমি রুলস ঠিক রেখে যদি তুমি রূপান্তর করতে পারো, এখানে ফলে লিখেছি বলে যে আমাকে ফলেই লিখতে হবে, ব্যাপারগুলো এমন না। তুমি যদি রুলস ঠিক রেখে তুমি যদি রূপান্তর করতে পারো তাহলে তুমি অবশ্যই মার্কস পাবে, ঠিক আছে? তুমি মেইন কথা হচ্ছে তোমার নিজেকে বুঝতে হবে আগে। তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি রূপান্তর করতে পারবে, এবং বুঝে রুলস ঠিক রেখে তুমি রূপান্তর করলেই তুমি মার্কস পাবে। এর মানে এই না যে আমি এখানে যেই কথাটা বলবো সেই কথাটাই তোমাকে গিয়ে লিখে আসতে হবে। যেমন দেখো এইখানে তো লেখা আছে আমি বহু কষ্ট করেছি ফলে শিক্ষা লাভ করেছি, কিন্তু আমি বলতেছি কি আমি বহু কষ্ট করেছি এবং শিক্ষা লাভ করেছি। তাহলে কি হলো না? বোঝা গেল। যৌগিক বুঝতে পেরেছো কিনা? হোসনে আর এনিফা লেট হয়ে গেল আপু। হ্যাঁ অনেকটা লেট হয়ে গেল, অনেকটা লেট হলো না? 15 মিনিট লেট হয়ে গেল। আচ্ছা কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছো কিনা? সাকিব, মির, ফারহান, ইশরাক, তোমরা বাকিরাও একটু কমেন্ট করে জানাও। আমি বহু কষ্ট করেছি এবং শিক্ষা লাভ করেছি, একদম ঠিক। তাহলে তোমরা বুঝতে পেরেছো না? এরপরে দেখো, কেউ কিছু বলে না, কেউ কিছু বলে না, এটাকে অস্তিবাচক করতে হবে। অস্তিবাচক মানে কি জানো? অস্তিবাচক মানে হচ্ছে হ্যাঁ বোধক, আর নাস্তিবাচক মানে হচ্ছে না বোধক, ঠিক আছে? তাহলে অস্তিবাচক মানে হ্যাঁ বোধক একটা বাক্যে আমাকে রূপান্তর করতে হবে। কেউ কিছু বলে না, হ্যাঁ বোধক বাক্যে আমাকে রূপান্তর করতে হবে, ঠিক আছে? রৌনক যেন দনামিকা বলে বুঝি নাই। কি বুঝো নাই? কোনটা বুঝো নাই? কেউ কিছু বলে না, এটাকে আমার হ্যাঁ বোধকে রূপান্তর করতে হবে, কিন্তু অর্থ ঠিক রেখে। কেউ কিছু বলে না তার মানে কি? সবাই চুপচাপ। চুপচাপ বলেই তো কেউ কিছু বলছে না। তাহলে আমি লিখতে পারি না কেউ কিছু বলে না, সবাই চুপচাপ। তাহলে কি এটা হ্যাঁ বোধক হয়ে গেল না? অস্তিবাচক হয়ে গেল না? যে সবাই চুপচাপ। এখানে বলছে দেখো এখনো আশা ছাড়ি নাই কিন্তু মাতুলকে ছাড়িয়েছি, এটাকে সরল বাক্যে রূপান্তর করতে হবে। সরল বাক্য মানে কি? একটা বাক্যে রূপান্তর করতে হবে যেখানে কোনো ধরনের সংযোজক বা বিয়োজক চিহ্ন থাকবে না।
সংযোজক বা বিয়োজক শব্দ থাকবে না, অর্থাৎ কোনো কানেক্টর থাকবে না, সেটাই তো সরল বাক্য। সরল বাক্য কি? যেখানে কোনো সংযোজক বা বিয়োজক বোধক কোনো শব্দ থাকবে না, কোনো ধরনের কানেক্টর থাকবে না। তার আগে তোমরা একটু বলো তো, এখনো আশা ছাড়ি নাই কিন্তু মাতুলকে ছাড়িয়েছি, এটা কোন বাক্য? কোন বাক্যে আছে এটা একটু কমেন্ট করে জানাও। কোন বাক্যে আছে এখনো আশা ছাড়ি নাই কিন্তু মাতুলকে ছাড়িয়েছে, এটা কোন বাক্য? রৌনক জান্নাত অনামিকা বলছে যৌগিক বাক্য। আচ্ছা, বাকিরাও একটু কমেন্ট করে জানাও যে এটা আসলে কোন বাক্যে রয়েছে, তারপর আমি রূপান্তর করব। আগে তো আমাকে বুঝতে হবে যে এটা কোন বাক্যে রয়েছে, আমি বাক্য চিনি কিনা সেটা তো আমাকে আগে জানতে হবে, তাই না? আপু বাক্য তত্ত্বের ক্লাস তো নিয়েছিলেন? হ্যাঁ, ক্লাস নিয়েছিলাম, আজকে প্র্যাকটিস করাচ্ছে, আজকে বাক্য তত্ত্বের প্র্যাকটিস হবে। আচ্ছা, হোসনে আরা এনিভাও বলছে যৌগিক। আর সবাই কই? আচ্ছা, রাব্বি তো আমাদের সাথে ক্লাস করে, রাব্বি আজকে ক্লাসে নাই, কি হলো? কেউ একটু মেনশন দাও তো। তারপরে ঈশিতা অনেকদিন হলো ক্লাসে জয়েন হচ্ছে না। দেখছো, তোমাদের নাম কিন্তু আমি মোটামুটি হচ্ছে কি বলে মুখস্থ করে ফেলেছি। আরেকটা আছে আলিফ ভান্ডারি আকাশ, সেও নাই ক্লাসে। তারপর হচ্ছে প্রত্যয়, সেও নাই। আচ্ছা দেখো, সাকিব বলছে যৌগিক, ইশরাক বলছে যৌগিক, এরিভা বলছে যৌগিক। তোমরা যারা যৌগিক বলেছো সবার অ্যান্সার সঠিক হয়েছে। কেন সঠিক হয়েছে? এই যে দেখো, তামান্না একটু দেখো এখানে বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে ওরা দেখো বলতেছে যৌগিক, মানে কি ওরা কিন্তু বুঝে গিয়েছে, যেহেতু ওরা প্রথম ক্লাস করেছে, তাই না? এখনো আশা ছাড়ি না। আমি কি বলেছি? যে যৌগিক বাক্যে একটা কানেক্টর থাকবে। একটা কানেক্টরটা কেমন? যে ফলে, কিন্তু, এবং, না হলে, এই টাইপের, অর্থাৎ একটা কানেক্টর থাকবে। এখানে দেখো কিন্তু একটা কানেক্টর রয়েছে। এখনো আশা ছাড়ি নাই কিন্তু মাতুলকে ছাড়িয়েছে। এটা যদি আমি এমন হতো, যখন আমি আশা ছেড়েছি তখন আমি মাতুলকে ছেড়েছি, যখন আমি আশা ছেড়েছি তখন আমি মাতুলকে ছেড়েছি। এই দেখো, যখন তখন আসতেছে না? তো যখন তখন এই টাইপের যদি ডাবল কানেক্টর আসে, সেটা হয়ে যায় হচ্ছে যে জটিল বা মিশ্র বাক্য। ঠিক আছে? তাহলে এই জটিল বাক্যকে, যৌগিক বাক্যকে আমি করব সরল বাক্য। এই কিন্তু আমি উঠিয়ে দিব এবং অর্থ ঠিক রাখবো। সেটা কি? এখনো আশা ছাড়ি নাই কিন্তু মাতুলকে ছাড়িয়েছি। সেটা কি? এখনো আশা না ছাড়লেও মাতুলকে ছেড়েছি। অর্থ ঠিক থাকলো না? এখনো আশা ছাড়ি নাই, সে এখনো আশা ছাড়ে না কিন্তু তার মাতুলকে ছেড়ে দিয়েছে। অপরিচিতার একটা লাইন, তাই না? তাহলে কি? এখনো আশা না ছাড়লেও মাতুলকে ছেড়েছি, ব্যাপারটা এমন, তাই না? এখনো আশা না ছাড়লেও মাতুলকে ছাড়িয়েছি। আরেকটা ব্যাপার দেখো, তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, প্রশ্নে যদি সাধু ভাষায় লেখা থাকে অ্যান্সার অবশ্যই তুমি সাধু ভাষাতেই করবে। আর প্রশ্ন যদি চলিত ভাষাতে থাকে তাহলে অ্যান্সার তুমি চলিত ভাষাতে করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু প্রশ্ন দিলে তোমার সাধু ভাষাতে, অ্যান্সার করলে তুমি চলিত বৃত্তিতে, সেটা কিন্তু তোমাকে কেটে দিবে, ওখানে কিন্তু তুমি কোনো মার্কস পাবা না। সো এইটা কিন্তু একদম কেয়ারফুলি তোমরা সবাই লক্ষ্য রাখবা, খুব ভালোভাবে লক্ষ্য রাখবা। এটা দেখো, ছাড়িয়ে আছি মানে এটা সাধু বাক্যে লেখা রয়েছে, সাধু রীতি এটা, তাহলে তোমার অ্যান্সার করতে হবে সাধু রীতিতে। দেখো, বলতে বলতে কিন্তু রাব্বি আমাদের সাথে জয়েন হয়ে গিয়েছে। এরপরে দেখো কি করলাম আমরা এর মাধ্যমে, কোনটা শেষ করলাম? ঢাকা বোর্ড না, ঢাকা বোর্ড শেষ করে নাই। তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তার অন্তঃকরণ অতিশয় উচ্চ, এটাকে করতে হবে জটিল। ঠিক আছে? এটাকে করতে হবে জটিল বাক্য। তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তার অন্তঃকরণ অতিশয় উচ্চ। এই যে বাক্যে কি বলতেছে আমি অর্থ বুঝতেছি না, তোমরাও অনেক সময় হয়তো অর্থ নাও বুঝতে পারো, তো অর্থ তো আমার বোঝার দরকার নাই। ঠিক আছে? তুমি ওই যে রুলস অনুযায়ী রুলস ঠিক রেখে তুমি পড়ে দিবা। কি বলছে এখানে? তিনি অত্যন্ত দরিদ্র, যদিও তিনি দরিদ্র তবুও, এরকম একটা আসতেছে না? কয়েকটা যদি তুমি মাথায় রাখো না, এগুলা কিন্তু এই বাক্য তত্ত্ব প্র্যাকটিস করলেই হয়ে যায়। তুমি রুলস না জানলেও বাক্য তত্ত্ব প্র্যাকটিস করলেই হয়ে যায়। তুমি শুধু বাক্য চিনতে হয়, কোনটা কোন বাক্য, এটা চিনতে পারলে রুলস না জানলেও প্র্যাকটিস করতে করতে এটা তোমরা পেরে যাবা। ঠিক আছে? তোমরা বুঝতে পারছো তো? তোমরা এগুলো নিজেরা পারছো তো? অ্যান্সার তো আমি বলে দিচ্ছি বা অ্যান্সার লেখা আছে, কিন্তু তোমরা বুঝতে পারছো কিনা সেটা আমাকে জানাও। কিন্তু
কি বলছে দেখো, তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তার অন্তঃকরণ অতিশয় উচ্চ। যদিও তিনি দরিদ্র তবুও তার অন্তঃকরণ অতিশয় উচ্চ। জটিল করতে বলেছে না, জটিল বা মিশ্র। এই দেখো, যদিও তবুও দুইটা কানেক্টর এসেছে জটিল বলে। এমন করা ঠিক হয়নি, প্রশ্নবোধক চিহ্ন। এমন করা ঠিক হয়নি, প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, দেখো প্রশ্নবোধক চিহ্ন যদি এমন আসে, দেখো না বোধক রয়েছে, এমন করা ঠিক হয়নি। না বোধক যদি আসে তাহলে তুমি প্রশ্নবোধক করতে গিয়ে একটা হ্যাঁ বোধক টাইপের দিবা, মানে হচ্ছে না বোধকটা উঠাই দিবা। এমন করা ঠিক হয়েছে কি, আমি যেটা বোঝাতে চাচ্ছি তোমরা বুঝো। এখানে প্রশ্নে যেহেতু বলেছে এমন করা ঠিক হয়নি, তাই প্রশ্নবোধকে এসেছে এমন করা ঠিক হয়েছে কি। যদি এমন হতো, প্রশ্নটা যদি এমন থাকতো এমন করা ঠিক হয়েছে, এমন করা ঠিক হয়েছে, এমন করা ঠিক হয়েছে, এটাকেও যদি বলতো প্রশ্নবোধক করতে, তাও তখন আমি কি করতাম, হয়নি যদি বলাতে যদি নিটা উঠাই দিবা, নেগেটিভ উঠাই দিবা, তাইলে কি হ্যাঁ বোধক থাকলে সেই ক্ষেত্রে তোমার নেগেটিভ আনতে হবে। সেটা কি, এমন করা ঠিক হয়নি কি, এমন করা ঠিক হয়নি কি, এমন করা ঠিক হয়নি কি। বুঝতে পারছো ব্যাপারটা কি? দেখো নেগেটিভ যদি হয়, এমন করা ঠিক হয়নি কি, না বোধক যদি বলি না, তাহলে এটার অ্যান্সার অলওয়েজ পজিটিভ আসে। এমন করে ঠিক হয়নি কি, তাহলে এটার অ্যান্সার আসে হ্যাঁ এমন করে ঠিক হয়েছে। আর যদি আমরা এমন বলি এমন করে ঠিক হয়েছে কি, তাহলে এটার অ্যান্সার আসে যে না এমন করা ঠিক হয়নি। ঠিক আছে, বুঝতে পারছো আমি যে বিষয়টা বোঝাতে চেয়েছি তোমাদেরকে, তোমরা বুঝতে পারছো কিনা? প্রশ্নবোধকের এই ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে জানাও যারা ক্লাস করছো। তোমরা বুঝতে পারছো কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। প্র্যাকটিস ক্লাসে তো অলওয়েজ তোমাদের উপস্থিতি অনেক ভালো থাকে, মানে যা লাইভ ক্লাস তো সবাই করে না, রেকর্ড ক্লাসে ম্যাক্সিমাম করো তোমরা। তারপরেও হচ্ছে প্র্যাকটিস ক্লাসে মোটামুটি তোমাদের উপস্থিতি থাকে। আজকে প্র্যাকটিস ক্লাসে তোমাদের উপস্থিতি ভালো না কেন? হোসনিয়ারা এনিফা বলছে জি আপু, সাকিব মির বলছে ক্লিয়ার। আমি তোমাদের কাছ থেকে কেন অ্যান্সার চাই জানো? যে আমি বুঝাই গেলাম তোমরা বুঝতে পারলা না, আবার আমি একটা না বুঝাই চলে গেলাম তোমরা আমাকে জানালা না, তাহলে আমি পরেরটাই চলে গেলাম, তাহলে কোনো লাভ হলো? লাভ তো হলো না, তাই না? আচ্ছা ঠিক আছে, দেখো এমন করে ঠিক হয়নি, তাহলে প্রশ্নবোধকে আসবে এমন করে ঠিক হয়েছে কি। প্রশ্নবোধকে কি করবা, অবশ্যই কোশ্চেন মার্কটা দিতে যেন কখনো না ভুল হয়। ঠিক আছে, ভুল হলে কিন্তু সর্বনাশ, ভুল হলে মার্কস একদম চলে যাবে। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত। অনুজ্ঞাবাচক, অনুজ্ঞাবাচক কোনগুলো? অনুজ্ঞা বা বিবৃতিমূলক। ঠিক আছে, অর্থাৎ একটা বিবৃতি বা একটা ব্যাখ্যা বোঝাবে এমন একটা, তাই না? আমরা তো গত ক্লাসে বুঝেছি এগুলো। তাহলে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত, এটার একটা বিবৃতিমূলক কি হতে পারে? অনুজ্ঞা সূচক বা বিবৃতিমূলক কি হতে পারে? নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানান বা জানাও। অনুজ্ঞা সূচকের মধ্যে কি ছিল? আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, এগুলো ছিল না? আদেশ, উপদেশ, অনুরোধ, এই তিনটাই মনে হয় ছিল। এই তিনটা থাকলে সেটা হয় অনুজ্ঞা সূচক। তাহলে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানান, এটা হতে পারে কি উপদেশ, যে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানানো উচিত, এটা হচ্ছে উপদেশ হতে পারে।
আবার দেখো এখানে বলছে অনুজ্ঞাসূচক আদেশ, আদেশ, উপদেশ, অনুরোধ, এগুলো কেমন হতে পারে অনুজ্ঞাসূচক? যে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাও বা জানান। ঠিক আছে, এটা কি আদেশ হয়ে গেল না? তোমাদের জন্য একটা সুখবর আছে, কিন্তু তোমাদের আইসিটি ক্লাস শুরু হতে যাচ্ছে খুব দ্রুত ইনশাআল্লাহ। 26 ব্যাচ মনে হয় প্রপারলি পাবে, তোমরা নাও পেতে পারো। তাহলে কি নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত। অনুজ্ঞাসূচক কি হবে? নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাও বা জানান। এবার আমরা আসবো কি ঢাকা বোর্ড শেষ, এখন দিনাজপুর বোর্ড 24 আসে। ফরিয়াদি প্রসন্ন গোয়ালিনী, ফরিয়াদি প্রসন্ন গোয়ালিনী, এটাকে করতে হবে কি যৌগিক। যৌগিক বাক্য মানে কি একটা কানেক্টর দ্বারা যুক্ত করতে হবে। ফরিয়াদি প্রসন্ন গোয়ালিনী, তাহলে এটা কি হতে পারে? সে প্রসন্ন গোয়ালিনী এবং সেই ফরিয়াদি। এভাবে না দিয়েও কিন্তু তোমরা এভাবে বলতে পারো যে সে প্রসন্ন গোয়ালিনী এবং ফরিয়াদি। ঠিক আছে, তোমরা এইভাবেও বলতে পারো যে সে, এখানে যেভাবে দেওয়া আছে ওইভাবেই বলতে হবে অলওয়েজ, আমি যেটা বলি এটা কিন্তু না। ঠিক আছে, এই শোনো, তোমরা কিন্তু হচ্ছে না অ্যান্সার গুলো দেখে দেখে ইয়া করো না, তোমরা তো কোশ্চেন গুলো দেখে নিজেরা আগে ট্রাই করো, নিজেরা পারবা মানে তারপরে মিলাও। তুমি কাজটি করতে পারবে প্রশ্নবোধক কি, এখানে কি কোনো না বোধক কোনো শব্দ আছে? নাই, সব হ্যাঁ বোধক। তুমি কাজটি করতে পারবে। এই কোর্সে না, না এই কোর্সে না, এই কোর্স তো শুধু বাংলার ইংরেজি, এই কোর্সে না। তুমি কাজটি করতে পারবে, এটাকে কি প্রশ্নবোধক করতে হবে। ঠিক আছে, তো এখানে যেহেতু কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তাহলে আমাকে নেগেটিভ একটা ওয়ার্ড আনতে পারবে। তুমি কাজটি করতে পারবে, তুমি কাজটি করতে পারতে, তাহলে এটা এমন হতে পারে যে তুমি কাজটি করতে পারতে নাকি, তুমি কাজটি করতে পারতে নাকি, এমনও হইতে পারতো। আবার দেখো এখানে দিছে যেমন তুমি কি কাজটি করতে পারতে না, তাইলে কি তুমি মূলত, আমি যেটা বুঝতে পারছো তোমরা এখন, তুমি রুলস ঠিক রেখে করতে পারলেই তোমার অ্যান্সারটা হবে। ঠিক আছে, যিনি বিদ্বান তিনি সৎ লোক, এটাকে সরল বাক্য করতে হবে। তাহলে কি বিদ্বান লোকই সৎ, তাই না? বিদ্বান লোকই সৎ, তাহলে যিনি বিদ্বান তিনি সৎ লোক, বিদ্বান লোকই সৎ। আবার এটাকে যদি আমি বলতো যে জটিল বাক্যে রূপান্তর করো, তাহলে হতো যিনি বিদ্বান তিনি সৎ। এটাকে যদি বলতো যৌগিক বাক্যে রূপান্তর করো, তাহলে এটা কি হতো? এই বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করো, এই বাক্যকে যৌগিকে রূপান্তর করো। সবাই অ্যান্সার করো। যৌগিক বাক্যে রূপান্তর করে অ্যান্সার করো। যিনি বিদ্বান তিনি সৎ লোক, এটার যৌগিক কি হবে? বাক্যতত্ত্বের কোনো রুলস আছে আপু? রুলস আমি গত ক্লাসে তোমাদের বললাম না, সরল রুলস এটাই। গত ক্লাসে যেটা বলেছি, তোমার যে বোঝার যে ধরন সেটাই হচ্ছে যে রুলস। সেটা কি? সরল বাক্যে কোনো কানেক্টর থাকবে না, জটিল বাক্যে তুমি ডাবল কানেক্টর আনবা, যেমন যে সে যিনি তিনি যেখানে সেখানে এই টাইপের। আর যৌগিক বাক্যে একটা কানেক্টর আসবে এবং কিন্তু ফলে এই টাইপের। এটাই হচ্ছে রুলস। এইগুলো তুমি যখন অ্যাপ্লাই করবা তখন তোমার অটোমেটিক্যালি রূপান্তর হয়ে যাবে। ঠিক আছে, তুমি এইগুলো অ্যাপ্লাই করতে পারলেই তোমার রূপান্তর হয়ে যাবে, এটাই রুলস। যিনি বিদ্বান তিনি সৎ, এটাকে যৌগিক বাক্যে রূপান্তর করো। তোমাদের যদি বাংলা লিখতে অনেক বেশি সময় লাগে, তোমরা ইংলিশেও লিখতে পারো। তোমরা ইংলিশে লিখলেও আমি বুঝে নিব। এটার যৌগিক কি হবে? যিনি বিদ্বান তিনি সৎ। দেখো সরল বাক্য একটা বাক্য, জটিল বাক্যে কি হয়? ডাবল কানেক্টর আসে, যেমন যিনি তিনি যে সে এই টাইপের। তো এটা একটা কোন বাক্য আমরা আগে দেখি। এ দেখো যিনি আছে তিনি আছে, ডাবল কানেক্টর, তাই না?
যিনি তিনি, যিনি বিদ্বান তিনি সৎলোক, যিনি তিনি আছে। তাইলে এইটা হচ্ছে একটা জটিল বাক্য। এবার আমরা এই জটিল বাক্যকে যৌগিকে করব। যৌগিক বাক্যে কেমন কানেক্টর আসে? সিঙ্গেল কানেক্টর আসে, এবং, কিন্তু, তাহলে, ফলে, না হলে, এই টাইপের, তাই না? তাহলে এইটাকে যদি আমি রূপান্তর করতে চাই যৌগিকে, কি হবে? যিনি বিদ্বান তিনি সৎলোক, যৌগিকে রূপান্তর করব তিনি বিদ্বান এবং সৎলোক। ঠিক আছে, তিনি বিদ্বান এবং সৎলোক। এই যে দেখো ফারহান ইশরাক লিখছে তিনি বিদ্বান এবং সৎ। সে প্রপারলি রুলস মেইনটেইন করে বাক্যটা রূপান্তর করেছে, কিন্তু তার বাক্যটা কেটে দিবে টিচার। কেন কেটে দিবে? এখানে তো সৎ লোক বলেছে, তোমার অ্যান্সারের লোক কোথায়? এই যে যিনি বিদ্বান এবং সৎ, তিনি বিদ্বান এবং সৎ। আচ্ছা, বিদ্বান লোক যিনি সৎ, এইটা আবার কি দিলা এনেভা? বিদ্বান লোক যিনি সৎ না, এটা তো হবে হচ্ছে একটা কানেক্টর যুক্ত হবে, এবং, কিন্তু, তাহলে, না হলে, এই টাইপের, তাই না? তাহলে তোমার তো কানেক্টর আসে নাই। দেখো তোমরা যেটা সঠিক করেছো এবং দিয়ে, তোমাদেরটা রুলস মেইনটেইন তোমরা করেছো, কিন্তু তোমাদের এটা কেটে দিবে। কেন কেটে দিবে? এইখানে যে মানে প্রশ্নে যতটুকু থাকবে ততটুকুতেই তোমাকে অ্যান্সার দিতে হবে, তুমি সেটাকে সংক্ষিপ্ত করতে পারো না, কারণ তোমাকে প্রশ্ন দেওয়া হয়েছে, তুমি নিজের মতো করতে পারো না। ঠিক আছে, এই যে সৎ পর্যন্ত বলে ছেড়ে দিয়েছো, এটা কি ঠিক? এখানে তো একদম জল জল করতেছে সৎ লোক, তোমাকে প্রপারলি লিখতে হবে, তোমাকে প্রপারলি লিখতে হবে, বুঝেছো? প্রপারলি তোমাকে অ্যান্সার করতে হবে। বোঝা গেল? প্রপারলি অ্যান্সার করতে হবে তিনি বিদ্বান এবং সৎলোক। এই তো এবার হয়েছে। আচ্ছা, এবার দেখো সে কাল আসবে তারপর আমি যাব, এটাকে জটিল বাক্যে রূপান্তর করতে হবে। সে কাল আসবে। আপু বাংলা লিখতে সময় লাগে, আমি বুঝতে পেরেছি, এই জন্যই আমি বললাম আমারও বাংলা লিখতে অনেক সময় লাগে। দেখো না, আমি তোমাদের মেসেঞ্জার গ্রুপে অনেক সময় ইংলিশে, মানে অনেক সময় কি ম্যাক্সিমাম টাইম আমিও ইংলিশে লিখে দিই, আমারও বাংলা লিখতে অনেক সময় লাগে। দেখো এখানে বলছে সে কাল আসবে তারপর আমি যাব, সে কাল আসবে তারপর আমি যাব, এটাকে জটিল করতে হবে। তার মানে কি জটিলে কি হয়? ডাবল কানেক্টর আসে। ঠিক আছে, ডাবল কানেক্টর আসে। তাহলে কি হতে পারে? সে কাল আসবে তারপর আমি যাব। তাহলে ব্যাপারটা এমন না যে কাল আসলে আমি যাব, এরকমই তো একটা ব্যাপার। তাহলে এটা কি হতে পারে? যদি সে কাল আসে তাহলে আমি যাব, যদি সে কাল আসে তাহলে আমি যাব। এখানে দিয়েছে যদি সে কাল আসে তবে আমি যাব, এটাও সঠিক। আবার আমি যেটা বললাম যদি সে কাল আসে তো তাহলে আমি যাব, সেটাও সঠিক। ঠিক আছে, যদি সে কাল আসে তাহলে আমি যাব, এটাও কিন্তু সঠিক। তোমরা বুঝতে পারছো তো ব্যাপারগুলো? তুমি যেমনই লিখো না কেন, তোমার যদি রুলস ঠিক থাকে এবং কোশ্চেনে যা চেয়েছে সেটা যদি তুমি দিতে পারো তাহলে তোমার হবে। ঠিক আছে, আমি যে কথাটি বলছি এটাই তোমাকে লিখতে হবে, এমন কোনো ব্যাপার নাই। হইম কোনো কথা কহিল না, অস্তিবাচক মানে হ্যাঁ বোধক। হইম কোনো কথা কহিল না, এই দেখো এটা আছে কি নেতিবাচকে না রয়েছে, এটাকে করতে হবে আস্তিবাচক, অস্তিবাচক বা হ্যাঁ বোধক। তাহলে কি কোনো কথা বললো না মানে কি সে চুপচাপ থাকলো, তাহলে কি হইম চুপ রহিল। ঠিক আছে, হইম কি চুপ রহিল বা হইম চুপচাপ রহিল। বুঝতে পারছো? নদীটি অনেক সুন্দর, এটাকে বিস্ময় সূচক করতে হবে। নদীটি অনেক সুন্দর, বিস্ময় সূচক। ঠিক আছে, তাহলে এটা কি? যদি সে কাল আসে তাহলে আমি যাব। হ্যাঁ দেখো নদীটি অনেক সুন্দর, এটাকে বিস্ময় সূচক করতে হবে। তাহলে এখানে রয়েছে বাহ কি সুন্দর নদী, এটাও হতে পারে, তুমি এভাবে দিতে পারো কি সুন্দর নদীটি, কি সুন্দর নদীটি। এই যে দেখো এটা এমনও তুমি লিখতে পারো, বাহ না লিখে কি সুন্দর
কি সুন্দর নদীটি। কি সুন্দর নদীটি, বুঝতে পারছো? তুমি এইভাবেও আনসার করতে পারবে, কিন্তু যদি তুমি বাহ দাও, বাহ মানে তো একটা বিস্ময়সূচক বাক্য বা বিস্ময়সূচক একটা শব্দ, তাহলে বিস্ময়সূচক শব্দ যেহেতু বাহ, তোমাকে চেয়েছো বিস্ময়সূচক, তাহলে বাহ এর পরেই তোমাকে বিস্ময়বোধক চিহ্ন দিতে হবে, ঠিক আছে? বিস্ময়সূচক শব্দের পরেই বিস্ময়বোধক দিবা। আর যদি তুমি বিস্ময়সূচক শব্দ না দিয়ে এইভাবে যদি করো কি সুন্দর নদীটি, তাহলে তুমি শেষে গিয়ে বিস্ময়বোধক চিহ্ন দিবা। এরপরে বলছে সময় নষ্ট করা উচিত নয়, এটাকে অনুজ্ঞাসূচক অর্থাৎ আদেশ সূচক একটা শব্দ তোমাকে করতে বলছে বাক্য। সময় নষ্ট করা উচিত নয়, তাহলে কি একটা আদেশ বা উপদেশ দিতে হবে এখানে, তাহলে কি সময় নষ্ট করো না, এটা আদেশ উপদিত হতে পারে, উপদেশও হতে পারে, ঠিক আছে? সময় নষ্ট করো না। সৎ লোকের ভয় নেই, জটিল বাক্য মানে কি একটা কানেক্টর বাক্য তত্ত্ব পারা যাবে। হ্যাঁ, বাক্য তত্ত্ব অনেক ইজি, বুঝছো? প্র্যাকটিস করলে বাক্য তত্ত্ব বেড়ে যাবে, সবগুলোই পারা যাবে। শুধু বাক্য তত্ত্বের কথা কেন বলছো? বাকিগুলো পারবা না? বাকি যা যা করিয়েছি, যেটুকু করিয়েছি পারবা না? তোমাদের বাকি আছে হচ্ছে সমাস, বাকি আছে সেকেন্ড পেপারে সমাস, বাকি আছে ব্যাকরণিক শব্দ শ্রেণী বাকি আছে, আর কোনটা বাকি আছে? এই দুটাই বাকি না? সিলেবাস থেকে আর কিছু বাদ পড়লে আমি দেখব, মানে যেগুলো বাকি আছে সেগুলো তো আমি এখনো করাইনি, আমি করাবো, খুব শীঘ্রই করাবো। যেমন আগামীকালও আমি তোমাদের 2টা ক্লাস নিব, কখন ক্লাস নিব জানিয়ে দিব, শেষ হয়ে যাবে তোমাদের কুরবানি ঈদের আগেই তোমাদের সিলেবাস আমি শেষ করাবো, ঠিক আছে? তোমাদের একদম টেনশনের কোনো কারণ নাই। তাহলে কি সময় নষ্ট করা উচিত নয়, তাহলে এটা কি হবে? সময় নষ্ট করো না। সৎ লোকের ভয় নাই, জটিল। জটিল বাক্য মানে কি ডাবল কানেক্টর আসবে, সৎ লোকের ভয় নেই, তাহলে এটা কি হতে পারে? যে সৎ লোক তার ভয় নেই, তাই না? এটা দেখো এখানে এমন ভাবে লেখা আছে, যে সৎ লোক তার ভয় নেই। রাজশাহী বোর্ড 24 দেখবো আমরা। কি বলছে? চরিত্রহীন লোক পশুর চেয়ে অধম। এটা একটা জটিল বাক্যে রূপান্তর করতে হবে। চরিত্রহীন লোক পশুর চেয়ে অধম। জটিল বাক্য মানে কি? যে 2টা কানেক্টর আসবে, চরিত্রহীন লোক পশুর চেয়ে অধম, তাহলে যিনি চরিত্রহীন তিনি পশুর চেয়েও অধম, যিনি চরিত্রহীন তিনি পশুর চেয়েও অধম। সমাসটা তাড়াতাড়ি নেন। হ্যাঁ, সমাসটা তাড়াতাড়ি নিব, একদিনে আমি সমাস হচ্ছে তোমাদের ডাবল ক্লাস নিচ্ছি, তো আমি একদিনে মানে ওই দিন যেদিন আমি সমাস করাবো ওই দিন তোমাদের বাংলা ফার্স্ট পেপার আমি পড়াবো না, ওই দিন শুধু সমাসের মধ্যেই আমরা থাকবো, সমাসটা শেষ করব। এবং সমাস খুবই ইজি, তোমাদের যেই একটা টেকনিক শেখাবো আমি, ওই টেকনিকে তোমরা নিজেরা বুঝতে পারবা যে কোনটা কি। ব্যাকরণিক শব্দ শ্রেণীটা করাই আমি সমাস করাতে চাচ্ছিলাম, তার কারণ কি? তোমরা সবাই সমাসে ভয় পাও, সমাস মনে করো যে এটা অনেক কঠিন, এই কারণে আমি বাকিগুলো করিয়ে তোমাদের মাথায় যেন এইটা অন্তত থাকে যে আমার বাকি সব শেষ হয়ে গিয়েছে, এখন আমি মনোযোগটা সমাসে দিব। তোমরা মনোযোগ দিলে সমাস ইজি, এবং তোমাদের সমাস চেনার এবং রূপান্তর করার টেকনিকও আমি তোমাদেরকে বলে দিব, তোমাদের কোনো চিন্তা নাই। তাইলে কি চরিত্রহীন, যে চরিত্রহীন সে পশুর চেয়ে অধম। এটাকে যদি যৌগিক বাক্যে রূপান্তর করতে বলতো, এই যে প্রথমটা যৌগিক বাক্যে, তোমরা রূপান্তর করো তো যৌগিক বাক্যে কি হবে? চরিত্রহীন লোক পশুর চেয়ে অধম। যৌগিক বাক্যে রূপান্তর করো, কি হবে? সমাস পড়ি আর ভুলে যাই, সমাস হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস করলে আর ভুলবা না, প্র্যাকটিস না করে শুধু পড়লে মুখস্থ করলে ভুলে যাবা। তাহলে এটা কি হবে? চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম। যৌগিক বাক্যে রূপান্তর করো।
যৌগিক বাক্যে রূপান্তর করো। প্রথমটা যৌগিক বাক্যে কি হয়, একটা কানেক্টর আসে, তাহলে কি একটা কানেক্টরটা কেমন, এবং কিন্তু, তাহলে এই টাইপের। তাহলে চরিত্রহীন লোক পশুর চেয়ে অধম, তিনি চরিত্রহীন এবং পশুর চেয়ে অধম, বা তিনি চরিত্রহীন এবং পশুর চেয়ে অধম, এমন আসবে। ঠিক আছে, তিনি চরিত্রহীন এবং পশুর চেয়ে অধম, তিনি চরিত্রহীন এবং পশুর চেয়ে অধম, এবং আসবে। প্রথমে আসবে হচ্ছে তিনি চরিত্রহীন লোক এবং পশুর চেয়ে অধম। ঠিক আছে, তিনি চরিত্রহীন লোক এবং পশুর চেয়ে অধম। যখন তিনি ছিলেন তখন কোনো জিনিসের অভাব ছিল না, সরল বাক্য। যখন তিনি ছিলেন তখন কোনো জিনিসের অভাব ছিল না, এটাকে সরল বাক্যে রূপান্তর করতে হবে। তার আগে আমরা একটু দেখি এটা কোন বাক্যে রয়েছে। এটা কি দেখো, যখন তখন রয়েছে, যখন তখন থাকলেই আমরা বুঝে নিব কি এটা হচ্ছে জটিল বাক্য, যখন তখন রয়েছে, তাই না? যখন তখন, যা তা, যেখানে সেখানে, যেমন তেমন, যেমনি তেমনি, তাহলে এগুলা কি জটিল বাক্য। এটাকে করতে হবে কি সরল বাক্যে, কোনো কানেক্টর থাকবে না যেখানে। তাহলে কি যখন তিনি ছিলেন, অর্থাৎ তিনি থাকাকালীন কোনো জিনিসের অভাব ছিল না, তিনি থাকাকালীন কোনো জিনিসের অভাব ছিল না। বুঝতে পারছো? যখন বিপদ আসে তখন দুঃখ আসে, যৌগিক বাক্য। যখন বিপদ আসে তখন দুঃখ আসে, তাহলে কি বিপদ আর দুঃখ একসাথে আসে, তাই না? তাহলে কি হবে এটা, যখন বিপদ আসে তখন দুঃখ আসে। এখানে লেখা বিপদ আসে এবং সঙ্গে দুঃখ আসে, বিপদ আসে এবং সঙ্গে দুঃখ আসে, এভাবে হতে পারে। আবার এমনও হতে পারে বিপদ এবং দুঃখ একসাথে আসে, এমনও কিন্তু হতে পারে, তাই না? বিপদ এবং দুঃখ একসাথে আসে। পাখিটি খুব সুন্দর, বিস্ময় সূচক। এই যে দেখো, বাহ পাখিটি কি সুন্দর, আবার এমনও হতে পারে কি সুন্দর পাখিটি। ঠিক আছে, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, প্রশ্নবোধক একটা বাক্যে রূপান্তর করতে হবে। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এখানে প্রথম আমি দেখব কি বলেছে, যে হ্যাঁ বোধক যদি নেগেটিভ ওয়ার্ড না থাকে তাহলে আমাকে পজিটিভলি সেটাকে প্রশ্নবোধক করতে হবে, আর যদি পজিটিভলি বাক্যটা থাকে তাহলে আমরা নেগেটিভলি প্রশ্নবোধক করতে হবে। তাহলে এখানে আছে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, এটা তাহলে আমি এইভাবে করব, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ নয় কি, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ নয় কি, বা বাংলাদেশ কি একটি নদীমাতৃক দেশ নয়, এভাবেও হতে পারে। আবার হতে পারে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ নয় কি। তোমরা বুঝতে পারছো তো? বুঝতে পারছো কিনা আমাকে কমেন্ট করে জানাও। এখনো পর্যন্ত যেটুকু যা করাইলাম বুঝতে পারছো কিনা, এ পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা? এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কষ্ট করে কমেন্ট করে জানাও। দেখো, মানুষের তৈরি দুর্যোগও কম ক্ষতি করে না, অস্তিবাচক। তাইলে মানুষের তৈরি দুর্যোগও কম ক্ষতি করে না, না রয়েছে, এই অস্তিবাচক মানে হচ্ছে পজিটিভ একটা বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে কি মানুষের তৈরি দুর্যোগও অনেক ক্ষতি করে বা বেশ ক্ষতি করে, মানুষের তৈরি দুর্যোগও বেশ ক্ষতি করে বা অনেক ক্ষতি করে। পুলিশের লোক জানিবে কি করিয়া, নেতিবাচক। পুলিশের লোক জানিবে কি করিয়া, এটাকে নেতিবাচক বাক্যে রূপান্তর করতে হবে। তাইলে কি পুলিশের লোক জানিবে না। ঠিক আছে, পুলিশের লোক জানিবে কি করিয়া, নেতিবাচক করতে হলে এটা হবে হচ্ছে পুলিশের লোক জানিবে না। যদি এমন থাকতো যে পুলিশের লোক জানিবে না কি করিয়া, পুলিশের লোক জানিবে না কি করিয়া, তাহলে এটাকে কিন্তু আমাদের পজিটিভ করতে হতো, যে পুলিশের লোক জানিবে না। চুপ করো, নির্দেশাত্মক। চুপ করো, নির্দেশাত্মক বলতে কি একটা আদেশ করা, এমন চুপ করো, তাহলে কি কথা বলো না, তাই না? চুপ করো, কথা বলো না।
এবার দেখো বলছে সত্য কথা না বলে বিপদে পড়েছে, যৌগিক বাক্যে রূপান্তর করতে হবে। যৌগিক বাক্যে কি একটা কানেক্টর যুক্ত হবে, সেটা কি সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি, এই দেখো তাই, তাই কিন্তু কানেক্টর, তাহলে কি এটা যৌগিক হয়ে গেল না? সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি, অথবা সত্য কথা বলিনি এজন্য বিপদে পড়েছি। আবার হতে পারতো কি সত্য কথা বলিনি ফলে বিপদে পড়েছি, সত্য কথা বলিনি এজন্য বিপদে পড়েছি, সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি। তুমি যেভাবেই করো না কেন সেভাবেই হবে। এখনই ডাক্তার ডাকা উচিত, অনুজ্ঞা সূচক মানে কি আদেশবাচক করতে হবে, তাহলে কি এখনই ডাক্তার ডাকো, আদেশ করতে হবে, অনুজ্ঞা বলে তুমি আদেশ করে দিবা। ফুল সকলেই ভালোবাসে, প্রশ্নবোধক, ফুল সকলেই ভালোবাসে, বাক্যটা রয়েছে পজিটিভ একটা বাক্য, ফুল সকলেই ভালোবাসে, তাহলে আমার প্রশ্নবোধক একটা নেগেটিভ শব্দ আনতে হবে, তাহলে ফুল সকলেই ভালোবাসে নাকি, ফুল সকলেই ভালোবাসে নাকি, বা ফুলকে কে না ভালোবাসে, এটা হতে পারে ফুলকে কে না ভালোবাসে। আবার এটা এভাবেও লিখতে পারো ফুলকে সকলেই ভালোবাসে নাকি। বাংলাদেশের চিরস্থায়িত্ব কামনা করি, বাংলাদেশের চিরস্থায়িত্ব কামনা করি, ইচ্ছা সূচক, ইচ্ছা সূচক মানে হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা সূচক, ঠিক আছে, ইচ্ছা সূচকও হতে পারে বা প্রার্থনা সূচক। তাহলে কি বাংলাদেশের চিরস্থায়িত্ব কামনা করি, বাংলাদেশ চিরস্থায়ী হোক, এটা কি আমার প্রার্থনা বা এটা আমার ইচ্ছা বাংলাদেশ চিরস্থায়ী হোক। এরপরে দেখো কি বলছে, যশোর বোন, যে অন্ধ তাকে আলো দাও, যে অন্ধ তাকে আলো দাও, সরল বাক্য, সরল বাক্যে কোনো কানেক্টর আসবে না, তাহলে কি অন্ধকে আলো দাও, ঠিক আছে। বৃষ্টির অভাবে ফসল নষ্ট হবে, জটিল বাক্য, জটিল বাক্যে কি ডাবল কানেক্টর আসে, বৃষ্টির অভাবে ফসল নষ্ট হবে, তাহলে এটা কি হবে, যদি বৃষ্টির অভাব হয় তবে ফসল নষ্ট হবে, যদি বৃষ্টির অভাব হয় তবে ফসল নষ্ট হবে, বৃষ্টির অভাবে ফসল নষ্ট হবে, যদি বৃষ্টির অভাব হয় তাহলে ফসল নষ্ট হবে। শিশুরা দূষণমুক্ত পরিবেশ চাই, নেতিবাচক, শিশুরা দূষণমুক্ত পরিবেশ চাই, নেতিবাচক, তাহলে না বোধক করতে হবে, শিশুরা দূষণমুক্ত পরিবেশ চাই, তাহলে এটা নেতিবাচক কি হবে, শিশুরা দূষিত পরিবেশ চায় না, দূষিত পরিবেশ না চাওয়া মানে কি দূষণমুক্ত পরিবেশ চাওয়া, তাহলে শিশুরা দূষিত পরিবেশ চায় না। শীতের পিঠা খেতে খুব মজা, বিস্ময় সূচক, তাহলে এটা কি হতে পারে, শীতের পিঠা খেতে কি মজা, আবার এটা এমনও হতে পারে বাহ শীতের পিঠা খেতে খুব মজা, ঠিক আছে, বাহ শীতের পিঠা খেতে খুব মজা, যদি আমি বাহ দিতাম, বাহ দিয়ে বিস্ময় করলে কিন্তু আমাকে এখানে বিস্ময়সূচক চিহ্ন দিতে হতো, ঠিক আছে। এরপরে দেখো আমরা কুমিল্লা বোর্ডে আসি, তাহার মন একেবারে কাঠ হইয়া গেল, নেতিবাচক, তাহার মন একেবারে কাঠ হইয়া গেল, তাহলে তাহার মন কাঠ না হইয়া পারিল না, না হইয়া পারিল না, তাহার মন কাঠ না হইয়া পারিল না মানেই তো হচ্ছে তাহার মন কাঠ হইয়া গেল, ঠিক আছে। তোমরা একটু চিন্তা করে করে কিন্তু অ্যান্সার গুলো দিবা, তাইলে কি অর্থ ঠিক থাকবে, নিজেরাই পারবা করতে। যদি পড়াশোনা না করো তাহলে ভবিষ্যৎ অন্ধকার, যৌগিক, যৌগিকে কি একটা মাত্র কানেক্টর আসবে, যদি পড়াশোনা না করো তাহলে ভবিষ্যৎ অন্ধকার হবে, তাহলে কি পড়াশোনা করো না হলে ভবিষ্যৎ অন্ধকার, পড়াশোনা করো না হলে ভবিষ্যৎ অন্ধকার, বা পড়াশোনা করো নইলে ভবিষ্যৎ অন্ধকার, ঠিক আছে। সদা সত্য কথা বলা উচিত, অনুজ্ঞা, তাহলে কি সদা সত্য কথা বলবে, অনুজ্ঞা কি আদেশ বা উপদেশ দিতে হবে, তাহলে কি সদা সত্য কথা বলা উচিত, তাহলে কি সদা সত্য কথা বলবে। মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, অস্তিবাচক, অস্তিবাচক বলতে হ্যাঁ বোধক, মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, তাইলে কি হ্যাঁ বোধক কি পছন্দ করে না মানে কি অপছন্দ করে, তাহলে কি মিথ্যাবাদীকে সকলেই অপছন্দ করে, মিথ্যাবাদীকে সকলে অপছন্দ করে। তার আভাস পেতাম কিন্তু নাগাল পেতাম না, জটিল করতে হবে, তার আভাস পেতাম কিন্তু নাগাল পেতাম না, এটাকে জটিল বাক্যে রূপান্তর করতে হবে। তার আগে বলো তো এটা কোন বাক্যে আছে, এই বাক্যটা কোন বাক্যে রয়েছে, এটা একটু কমেন্ট করে জানাও, কোন বাক্যে রয়েছে, তার আভাস পেতাম কিন্তু নাগাল পেতাম না, কোন বাক্যে আছে।
দেখো কিন্তু এবং কিন্তু, তাহলে এরকম সিঙ্গেল কানেক্টর থাকলে সেটা হয় কি যৌগিক বাক্য। এটা রয়েছে দেখো, এই যে কিন্তু রয়েছে, তার মানে এটা একটা যৌগিক বাক্য রয়েছে। এবার আমার জটিলে রূপান্তর করতে হবে, অর্থাৎ ডাবল কানেক্টর নিয়ে আসতে হবে। তার আভাস পেতাম কিন্তু নাগাল পেতাম না, তাহলে কি যদিও তার আভাস পেতাম তবুও তার নাগাল পেতাম না, তাই না? এরকম হয় না? দেখো অ্যান্সার দেখি, যদিও তার আভাস পেতাম তবুও তার নাগাল পেতাম না। যে লোক চরিত্রহীন সে পশুর চেয়ে অধম, সরল বাক্য। তাহলে কি চরিত্রহীন লোক পশুর চেয়ে অধম, চরিত্রহীন লোক পশুর চেয়ে অধম, এটা আমরা সবাই পারি, এটা অনেকবার এসেছে। রাব্বি বলছে যৌগিক বাক্য, এই যে আগেরটা, হ্যাঁ ঠিক। গভর্নমেন্ট বাড়িটার রিকুইজিশন করেছে, প্রশ্নবোধক। গভর্নমেন্ট বাড়িটা রিকুইজিশন করেছে, তাহলে কি গভর্নমেন্ট বাড়িটা রিকুইজিশন করেনি কি, বা গভর্নমেন্ট কি বাড়িটা রিকুইজিশন করেনি? হ্যাঁ বোধক থাকলে না বোধকে গিয়ে তুমি হচ্ছে আনসার দিবা, না বোধক থাকলে হ্যাঁ বোধকে গিয়ে আনসার দিবা, ঠিক আছে? আমাদের দেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, বিস্ময় সূচক, তাহলে এটা কি হতে পারে? বাহ হবে, ঠিক আছে, এটা বাহ। বাহ, কি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আমাদের দেশ, বা এটা এমন হতে পারতো আমাদের দেশ কি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের দেশ কি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, এটা হলে কি শেষে গিয়ে বিস্ময় সূচক হতো, বিস্ময় সূচক চিহ্ন হতো। চট্টগ্রাম বোর্ড 24-এ আসি, দেখো এনিফা বলছে যৌগিক বাক্য, ফারহান ইশরাক বলছে যৌগিক বাক্য, ওই যে আগের বাক্যটা, হ্যাঁ ঠিক বলেছো তোমরা। মেয়ের বয়স যে 15 তাই শুনিয়া মামার মন ভার হইল, সরল বাক্য। তাহলে কি মেয়ের বয়স 15 শুনে মামার মন ভার, সরি মেয়ের বয়স 15 শুনিয়া মামার মন ভার হইল। দেখছো ভুল কোথায় হয়, আমি নিজেই ভুল বলতে যাচ্ছিলাম যে মেয়ের বয়স 15 শুনে, কিন্তু এটা আছে কি সাধু রীতিতে। এই দেখো শুনিয়া সাধু রীতিতে রয়েছে, তাহলে আমাকে সাধু রীতিতে অ্যান্সার করতে হবে। মেয়ের বয়স 15 শুনিয়া মামার মন ভার হইল, অ্যান্সার এখানে এটাই দেওয়া রয়েছে। তোমার সুখ কামনা করছি, প্রার্থনা সূচক। তোমার সুখ কামনা করছি, প্রার্থনা সূচক, তাহলে কি তুমি সুখী হও, প্রার্থনা হয়ে গেল না? মানুষটা সমস্ত রাত খেতে পাবে না, প্রশ্নবোধক। মানুষটা সমস্ত রাত খেতে পাবে না, তাহলে কি মানুষটা সমস্ত রাত খেতে পাবে কি? শৈশবে তার বাবা মারা যায়, জটিল বাক্য। শৈশবে তার বাবা মারা যায়, জটিল, ডাবল কানেক্টর আসবে। যখন তার শৈশবকাল ছিল তখন তার বাবা মারা যায়, ঠিক আছে? শৈশবে তার বাবা মারা যায়, যখন তার শৈশবকাল ছিল বা যখন তার শৈশবকাল তখন তার বাবা মারা যায়। আমরা স্টেশনে পৌঁছে খবর পেলাম ট্রেন ছেড়ে চলে গেছে, এটাকে যৌগিক বাক্যে রূপান্তর করতে হবে। যৌগিক কোনটা? যৌগিক হচ্ছে সিঙ্গেল কানেক্টর আসবে। আমরা স্টেশনে পৌঁছালাম এবং খবর পেলাম ট্রেন ছেড়ে চলে গেছে। দেখি অ্যান্সার কি আছে। আমরা স্টেশনে পৌঁছালাম এবং খবর পেলাম ট্রেন ছেড়ে চলে গেছে, হ্যাঁ অ্যান্সারও সেটাই করা রয়েছে। দেখছো তোমরা? তাহলে কি এবং আছে, যৌগিক বাক্যে সিঙ্গেল কানেক্টর আসবে, এবং কিন্তু, তাহলে এই টাইপের। আমি কিন্তু অনেকবার বলছি, একই কথা বারবার করে বলছি যাতে তোমাদের একদম মাথার মধ্যে গেঁথে যায়। আমার নিবাস নাই, জটিল বাক্য। আমার নিবাস নাই, তাহলে জটিল দেখো এইভাবে কিভাবে করছে, যাকে নিবাস বলে তা আমার নাই। আমার নিবাস নাই, তাহলে যাকে নিবাস বলে তা আমার নাই। দেখছো একটু কিন্তু মাথা খাটিয়ে করতে হয়, যেগুলো একদম ইজিলি করা যায় না। কিন্তু তোমার যখন দিবে তুমি এটা মাথায় রাখবে, সেগুলোর অবশ্যই অ্যান্সার আছে বলেই তোমাকে দিয়েছে। এবার তুমি চিন্তা করবে অ্যান্সার কিভাবে তুমি রুলসে ফেলে অ্যান্সারটা করতে পারো। আমি গ্রাহ্য করিলাম না, অস্তিবাচক। তাইলে কি গ্রাহ্য করিলাম না মানে কি অগ্রাহ্য করা, তাহলে আমি অগ্রাহ্য করিলাম। শম্ভুনাথ এ কথায় যোগ দেওয়া থেকে বিরত থাকলেন, নেতিবাচক। শম্ভুনাথ এ কথায় যোগ দেওয়া থেকে বিরত থাকলেন, তাইলে কি শম্ভুনাথ এ কথায় যোগ দিলেন না, ঠিক আছে? শম্ভুনাথ এ কথায় যোগ দিলেন না। বরিশাল বোর্ড 24 দেখি, মানুষ অমর নয়, তাহলে অস্তিবাচক। মানুষ মরণশীল, অস্তিবাচক কি? হ্যাঁ বোধক। অমর নয় মানেই মরণশীল, মানুষ মরণশীল। জাহাজ ছেড়ে দিল, আমরা বিছানা করে শুয়ে পড়লাম, জটিল বাক্য। জটিলে কি ডাবল কানেক্টর আসবে, তাহলে যখন জাহাজ ছেড়ে দিল তখন আমরা বিছানা করে শুয়ে পড়লাম।
ফল পাবে কিন্তু তার জন্য পরিশ্রম করতে হবে, সরল বাক্য। ফল পাবে কিন্তু তার জন্য পরিশ্রম করতে হবে, তাহলে কি পরিশ্রম করলে ফল পাবে, পরিশ্রম করলে ফল পাবে, অথবা দেখো ফল পাওয়ার জন্য পরিশ্রম করতে হবে, এভাবেও হতে পারে, আবার পরিশ্রম করলে ফল পাবে এভাবেও হতে পারে। এটি ভারী লজ্জার কথা, বিস্ময়সূচক। এটি ভারী লজ্জার কথা, কি লজ্জার কথা এটি? এটি ভারী লজ্জার কথা, এটা এভাবে হতে পারে, ঠিক আছে? কি লজ্জার কথা এটি? কি ভারী লজ্জার কথা এটি? কি ভারী লজ্জার কথা এটি? এভাবেও কিন্তু অ্যান্সার হবে। বরিশাল বোর্ড 24-এ বলছে এ কথা স্বীকার করতেই হয়, নেতিবাচক। তাহলে এ কথা স্বীকার না করে পারা যায় না, তাই না? এ কথা অস্বীকার করাই যায় না, বা এ কথা স্বীকার না করে পারা যায় না, নেতিবাচক। 10 মিনিট পর ঘাটে নৌকা ভিড়ল, যৌগিক বাক্য। 10 মিনিট পার হলো, তারপর ঘাটে নৌকা ভিড়ল, এভাবেও হতে পারে, আবার এভাবেও হতে পারে যে যখন 10 মিনিট হলো, যখন 10 মিনিট হলো তখন নৌকা ঘাটে ভিড়ল, ঠিক আছে? সদা সত্য কথা বলা উচিত, অনুজ্ঞাবাচক, মানে আদেশ করো, তাহলে কি সদা সত্য কথা বলবে। সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ, সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ, প্রশ্নবোধক, তাহলে কি সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ নয় কি? সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ নয় কি? এভাবেও দিতে পারো, আবার এখানে যেভাবে দেওয়া আছে সাহিত্য কি জীবনের স্বাভাবিক প্রকাশ নয়, এভাবেও দিতে পারো। মাতৃভূমির সেবা করা কর্তব্য, অনুজ্ঞাবাচক, উপদেশ করো বা আদেশ দাও, তাহলে কি মাতৃভূমির সেবা করো। তারা নিয়মিত শিক্ষার্থী নয়, তারা নিয়মিত শিক্ষার্থী নয়, নিয়মিত নয় মানে হচ্ছে অনিয়মিত, অস্তিবাচক বলতে হ্যাঁ বোধক করতে হবে, তাহলে নিয়মিত নয় মানে অনিয়মিত যদি হয় তাহলে এটার অ্যান্সার কি হবে? তারা অনিয়মিত শিক্ষার্থী। এই পৃথিবী অস্থায়ী, নেতিবাচক, তাইলে এই পৃথিবী স্থায়ী নয়, অস্থায়ী মানে স্থায়ী নয়, তাই না? আমার তো অর্থ ঠিক রাখতে হবে, তাহলে অ্যান্সার হবে এই পৃথিবী স্থায়ী নয়। এই পৃথিবী স্থায়ী নয় বা চিরস্থায়ী নয়, একটা দিলেই হবে। এখানে এসেই সে বসে পড়লো, যৌগিক বাক্য। যৌগিক বাক্য কি? সিঙ্গেল কানেক্টর ইউজ করতে হবে, তাহলে যখন সে এখানে আসলো এবং বসে পড়লো, সে এখানে এলো এবং বসে পড়লো। দেশপ্রেমিককে সকলেই ভালোবাসে, প্রশ্নবোধক, দেশপ্রেমিককে সকলে ভালোবাসে না কি, বা দেশপ্রেমিককে কি সকলে ভালোবাসে না? জ্ঞানীরাই সত্যিকার ধনী, জটিল করতে হবে, জ্ঞানীরাই সত্যিকার ধনী, জটিল, তাহলে যিনি জ্ঞানী তিনি সত্যিকার ধনী, বা যারা জ্ঞানী তারাই সত্যিকার ধনী। যে লোক দুর্জন সে পরিত্যাজ্য, পরিত্যাজ্য মানে কি জানো? পরিত্যাগ করতে হবে তাকে, এমন। তাহলে যে লোক দুর্জন সে পরিত্যাজ্য, সরল কি হবে? দুর্জন পরিত্যাজ্য। কি মজার গল্প, নির্দেশাত্মক, তাহলে কি গল্পটি বেশ মজার, নির্দেশাত্মক বলতে সেটাকে স্পেসিফিক করে দিতে হবে আরো বেশি করে। কি মজার গল্প, তাহলে গল্পটি বেশ মজার। তিনি ধনী হলেও অসাধু নয়, জটিল করতে হবে, এই যে অ্যান্সার পাশে, তিনি ধনী হলেও অসাধু নয়, জটিল, তাইলে তিনি ধনী তবুও অসুখী নয়, বা সরি অসাধু নয়, তিনি ধনী তবুও অসাধু নয়। পৃথিবী অস্থায়ী, নেতিবাচক করতে হবে, তাহলে পৃথিবী স্থায়ী নয় বা চিরস্থায়ী নয়। সত্যি সেলুকাস, এদেশ বড় বিচিত্র, আগে করে ফেলেছি, তুমি দীর্ঘজীবী হও, নির্দেশক করতে হবে, তাহলে তোমার দীর্ঘজীবন কামনা করছি, ঠিক আছে? নির্দেশাত্মক বলতে তাকে আরো স্পেসিফিক ভাবে করতে হবে, তুমি দীর্ঘজীবী হও, এটাকে আরো স্পেসিফিক ভাবে আমি বলতে পারি যে তোমার দীর্ঘজীবন কামনা করছি। তার বয়স হলেও শিক্ষা হয়নি, প্রশ্নবোধক, তাহলে তার বয়স হলেও শিক্ষা হয়েছে কি? সরস্বতী বর দেবেন না, প্রশ্নবোধক, দেবেন না রয়েছে, তাহলে সরস্বতী বর দেবেন কি? আইন মেনে চলা উচিত, অনুজ্ঞাবাচক, তাহলে কি আদেশ করো, তাহলে কি আইন মেনে চলো,
বা আইন মেনে চলবে। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, তাহলে এটাকে জটিল করতে হবে। জটিলে কি আসে? জটিলে ডাবল কানেক্টর আসবে, তাহলে যা ঠাট্টার সম্পর্ক ইচ্ছা আমার নাই, তাহলে যাহা ঠাট্টার সম্পর্ক তাহা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। যাহা ঠাট্টার সম্পর্ক তাহা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, এভাবে দিলেও হবে। যেহেতু সম্পর্কটা ঠাট্টা সেহেতু স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, মানে তুমি রুলস মানলেই হবে। রুলস মেনে তুমি অ্যান্সার করতে পারলেই তোমার অ্যান্সার সঠিক হবে। দেখো বলছে পুলিশের লোক জানিবে কি করিয়া, নেতিবাচক বা না বোধক। পুলিশের লোক জানিবে কি করিয়া, তাহলে নেতিবাচক কি হবে? পুলিশের লোক জানিবে না। ভুল সকলেই করে, প্রশ্নবোধক, তাহলে ভুল সকলেই করে না কি? বিপদে ধৈর্য ধরা উচিত, অনুজ্ঞা সূচক, তাহলে কি উপদেশ করো বা আদেশ দাও। বিপদে ধৈর্য ধরো। 10 মিনিট পর ট্রেন এলো, যৌগিক, যখন 10 মিনিট হলো তখন ট্রেন আসলো। চুপ করো, নির্দেশাত্মক, তাহলে কি তুমি চুপ করো বা তোমাকে চুপ করতে বলছি, তুমি চুপ করো, এটাও কিন্তু হবে। মেঘ হলে বৃষ্টি হবে, মেঘ হলে বৃষ্টি হবে, জটিল বাক্য, তাহলে কি যখন মেঘ হবে তখন বৃষ্টি হবে, বা যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে। এটি ভারী লজ্জার কথা, তাহলে এটা কি কি লজ্জার কথা? এটি যাদের বুদ্ধি নেই তারাই এ কথা বিশ্বাস করবে। সরল, তাহলে বুদ্ধিহীনেরাই এ কথা বিশ্বাস করবে, বুদ্ধিহীনেরাই এ কথা বিশ্বাস করবে। ঠিক আছে। সূর্যোদয়ে অন্ধকার কেটে যাবে, জটিল, জটিলে কি ডাবল কানেক্টর আসবে, যখন সূর্যোদয় হবে তখন অন্ধকার কেটে যাবে। বিপদ ও দুঃখ একসাথে আসে, সরল, তাহলে বিপদ, সরল বাক্য কি হবে? বিপদ আসলে দুঃখ আসে, বিপদ আসলে দুঃখ আসে বা বিপদ এলে দুঃখ আসে। মন দিয়ে লেখাপড়া করা উচিত, অনুজ্ঞা, তাহলে কি আদেশ করো যে মন দিয়ে লেখাপড়া করো। আমাকে যেতে হবে, নেতিবাচক, তাহলে আমাকে যেতে হবে, নেতিবাচক, আবার অর্থ ঠিক রাখতে হবে, তাহলে আমাকে না গেলে হবে না, মানেই হচ্ছে আমাকে যেতে হবে। নদীটি খুব সুন্দর, বিস্ময় সূচক, তাহলে এটা কি হতে পারে? বাহ, নদীটি খুব সুন্দর বা কি সুন্দর নদীটি। যিনি জ্ঞানী তিনি সত্যিকার ধনী, সরল, তাহলে কি জ্ঞানীরাই সত্যিকার ধনী। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, তাহলে কি প্রশ্নবোধক করতে হবে, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ নয় কি? তিনি আর বেঁচে নেই, যৌগিক। যখন আর তখন কি জটিল হয় আপু? না, জাস্ট যৌগিকে। যখন তখন একই বাক্যে আসলে সেটা হচ্ছে জটিলে আসবে, সেটা কখনোই যৌগিকে আসে না। কারণ কি? যখন তখন, যে সে, যেখানে সেখানে, যা তা, যেমন তেমন, যেমনি তেমনি, এই টাইপের গুলো সব যৌগিকে আসে। আর জটিলে কোনগুলো আসে? সরি, এই টাইপের গুলো সব যৌগিকে আসে। আর হচ্ছে জটিলে কোনগুলো আসে? যৌগিকে কোনগুলো আসে? আবারও বলছি, ক্লিয়ার করে বলি, শোনো, আমি কথাটা গুলিয়ে ফেলেছি তো কনফিউজড হয়ে যাবা। জটিলে কোনগুলো আসে? দেখো, যখন তখন, যে সে, যা তা, যেমন তেমন, এইগুলো সব আসে হচ্ছে জটিলে। আর যৌগিকে আসে হচ্ছে এবং, কিন্তু, তাহলে, না হয়, ফলে, এজন্য, অর্থাৎ সিঙ্গেল কানেক্টর গুলো আসে যৌগিকে। বুঝতে পেরেছো? আরো ভালোভাবে বোঝার জন্য আজকে তো প্র্যাকটিস করছি, তাই হয়তো আমি ডিটেইলস বলছি না, তুমি প্রথম ক্লাসটা করে আসবা, সেখানে কিন্তু একদম সবকিছু ডিটেইলসে বোঝানো আছে। ঠিক আছে। তিনি আর বেঁচে নেই, যৌগিক করতে হবে। যৌগিকে কি সিঙ্গেল কানেক্টর আসে, তাই না? তাহলে সিঙ্গেল কানেক্টর আসলে কি হবে? তিনি আর বেঁচে নেই, মানে কি তিনি আগে বেঁচে ছিলেন, এখন আর নেই, তাহলে তিনি বেঁচে ছিলেন কিন্তু এখন নেই। এই যে দেখো, কিন্তু এসেছে, কিন্তু এসেছে, সিঙ্গেল কানেক্টর। বুঝতে পারছো? জটিলে ডাবল কানেক্টর আসে, কিন্তু যৌগিকে সিঙ্গেল কানেক্টর আসে। এরপরে দেখো কি বলছে, দুর্জনকে দূরে রাখা উচিত, অনুজ্ঞাবাচক, মানে আদেশবাচক, তাহলে আদেশ করো দুর্জনকে দূরে রাখো। এখানে আসতেই হলো, নেতিবাচক, তাহলে এখানে না আসলে হলো না, এখানে না এসে পারা গেল না বা না এসে হলো না।
মারি মিথিলাস ডায়েরি বলছে জি আপু বুঝছি। আচ্ছা ঠিক আছে, সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ, তাহলে এখানে কোনো নেগেটিভ নাই, তাহলে আমার এখানে একটা নেগেটিভ ওয়ার্ড আনতে হবে। সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ নয় কি? সূর্যোদয়ে অমানিশা কেটে যাবে, অমানিশা মানে হচ্ছে অন্ধকার, সূর্যোদয়ে অমানিশা কেটে যাবে। জটিল, জটিলে কি ডাবল কানেক্টর আসবে, তাই না? তাহলে যখন সূর্যোদয় হবে তখন অমানিশা কেটে যাবে। রচনায় সহজবোধ্য শব্দ ব্যবহার করা উচিত, অনুজ্ঞাবাচক মানে আদেশ করো, তাহলে কি রচনায় সহজ শব্দ, সহজবোধ্য শব্দ ব্যবহার করো। শীতের পিঠা খেতে খুব মজা, বিস্ময়সূচক, তাহলে এটা এমন হতে পারে বাহ শীতের পিঠা খেতে কি মজা, অথবা শীতের পিঠা খেতে কি মজা। যা তার প্রাপ্তি তাই তার দান, সরল, তাইলে কি দানেই তার প্রাপ্তি, যা তার প্রাপ্তি তাই তার দান, তাহলে কি দানেই প্রাপ্তি। বাংলাদেশ চিরস্থায়ী হোক, নির্দেশাত্মক, তাই না? তাহলে বাংলাদেশের চিরস্থায়িত্ব কামনা করি। তাহলে আমরা কিন্তু আজকে 24-এর সকল বোর্ড সলভ করলাম, তারপরে 23-এ অনেকখানি বোর্ড সলভ করলাম, যশোর বোর্ড পর্যন্ত, বাদ বাকি বোর্ড তো আছে। এখন তোমরা বলো বাক্যতত্ত্বে, তোমরা তো এখন প্রথমে যাচ্ছিলে, এখন তো লাস্টে গিয়ে তাও নাই। আপু এটা আমার পেজের নাম, আমাকে মিথিলা বলে ডেকো। আচ্ছা ঠিক আছে, বাক্যতত্ত্ব তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও এবার। বাক্যতত্ত্ব তোমরা ক্লিয়ার কিনা? তোমরা কি বাক্যতত্ত্ব একদম ক্লিয়ার? আর কোনো অসুবিধা আছে বাক্যতত্ত্বে? আশা করা যায় বাক্যতত্ত্বে আর কোনো অসুবিধা নাই, কারণ গতদিন যখন আমি বাক্যতত্ত্ব করিয়েছিলাম সেদিনও কিন্তু প্র্যাকটিস করেছিলাম আমরা অনেকগুলা, আর আজকের ক্লাসে তো আমরা অনেকগুলা প্র্যাকটিস করলাম। তাহলে বাক্যতত্ত্বে আশা করা যায় আর কোনো অসুবিধা নাই। এরপরেও যদি প্র্যাকটিস করতে গিয়ে কোনো ধরনের কোনো অসুবিধায় তোমরা পড়ো তাহলে আমাকে অবশ্যই জানাবে। আর যখন পড়িয়েছিলাম তোমাদেরকে তখন আমি বলেছিলাম 24-এর সকল বোর্ড তোমরা সলভ করবে, কোনো অসুবিধা হলে আমাকে বলবে। তোমরা কোনো অসুবিধা আমাকে জানাওনি, তার মানে আমি ধরে নিতে পারি যে তোমরা সবাই ক্লিয়ার, তাই না? এনিভা বলছে জি আপু ক্লিয়ার, মিথিলা বলছে জি আপু ভালোই পারি এটা, যাক আলহামদুলিল্লাহ, তাইলে তোমাদের কোনো অসুবিধা নাই আমি ধরে নিতে পারি। তাহলে তোমরা সবাই ভালো থাকো, পড়াশোনা করতে থাকো। ফার্স্ট পেপারে কি শেষ করেছি আজকে? রেইনকোট শেষ করেছি, আর এখন বাক্যতত্ত্ব প্রপারলি কমপ্লিট করলাম। আগামীকাল তোমাদের কখন ক্লাস নিব আমি সকালে জানিয়ে দিব, তোমাদের টেনশনের কোনো কারণ নাই। তোমরা সবাই ভালো থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করতে থাকো। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।